আরে এটা কি হচ্ছে? এটা একদম পুরো ভুল ফালতু একটা কাজ করা হচ্ছে। মানে আপনারা দেখেন একটা এরকম মানে একটা ভ্রমণের একটা বাদরের কাছে নিজের মাথা নত করছে এবং তাকে প্রণাম করছে, মানে তাকে ঈশ্বর বলে মনে করছে। মানে কত নোংরা একটা কাজ করছে। আপনারা দেখেন মানে কিরকম ভাবে একটা বাদরকে উপাসনা করা হচ্ছে, কিরকম ভাবে একটা বাদরের পাকে মানে মাথা নত করা হচ্ছে। দেখেন এটা দাঁড়ান, আসলে এটা আমি বলছি না, আসলে এটা কে বলছে? এটা বলছেন যে ইসকনের একজন পণ্ডিত, তিনি হচ্ছেন প্রেমাঞ্জন দাস, শ্রী শ্রী প্রেমাঞ্জন দাস। উনি আমার একটা ভিডিওর জবাব দিতে গিয়ে, আমার একটা ভিডিওর কাউন্টার দিতে গিয়ে উনি খুব সুন্দরভাবে একটা বিষয়কে এক্সপ্লেইন করেছে, একটা বিষয়কে ব্যাখ্যা করেছে। তো সেই জিনিসটা কি মানে আচ্ছা আমি ভিডিওটা দেখে কিন্তু আশ্চর্য হয়েছি যে এত সুন্দরভাবে এই জিনিসটাকে খোলাসা করেছে। আলহামদুলিল্লাহ। তো আসেন আমরা ওনার ভিডিওটা একটু দেখে নিই এবং ওনার ভিডিওর উপরে একটা রিয়াকশন দিই। আসেন মানে আমি কিন্তু আরেকবার এটা বলে দিই, প্রেমাঞ্জন দাস আমি ওনার উদ্দেশ্যে বলছি, আমি ওনার এই ভিডিওটাতে সত্যি এত আনন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন। আসেন ওই ভিডিওটা এবার আমরা একটু দেখি, আপনারা একটু ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখতে থাকেন। হরে কৃষ্ণ। ইব্রাহিম আনসারী ভাই, জি বলেন প্রেমাঞ্জন দাস বাবু, বলেন আপনি চালিয়ে যান। আপনার এই আলোচনাটা খুব সুন্দর, আমরা সকলে শুনবো, আপনারাও কিন্তু শুনেন এবং ভিডিওটাকে আপনারা অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। জি বলেন প্রেমাঞ্জন দাস গুপ্ত বলেন। কিন্তু আপনি হনুমানটাকে বলছেন এটা ঈশ্বর নয়, কিন্তু আপনি কি জানেন না যে এইসব হনুমানকে সনাতন শাস্ত্রে ঈশ্বর বলে স্বীকার করা হয়নি? হ্যাঁ একদম আমিও তো এটাই বলছি। আমিও এই জিনিসটার জন্যই আমি ভিডিওটা বানিয়েছিলাম যে সনাতন ভাই বোনেরা হিন্দু সমাজে, সনাতন সমাজে যেরমভাবে এই দেখেন এই একটু আগে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, একটা না বরং আমি 2টা ভিডিও দেখিয়েছি আপনাকে, যে কিরমভাবে বাদরকে মালা পরায়, কিরমভাবে বাদরের চরণে গিয়ে মাথা নত করায় এবং তাদেরকে ঈশ্বর মনে করায়। আর কাকে প্রণাম করে? আচ্ছা ধরেন যে ঈশ্বর তাকেও প্রণাম করছে, একই প্রসেসে একই পদ্ধতিতে একটা বাদর, একটা জীব, বানর একটা, তার সামনে গিয়েও একই পদ্ধতিতে প্রণাম করছে। তার মানে ঈশ্বর দুটোর মর্যাদা এক, দুটোর জায়গায় এক, দুটোর স্থান এক। আমি তো এটাই বলতে চাইছি যে এমনটা করাটা উচিত না এবং এটা তারা ভুল করছে। আসুন আমরা পুরো ভিডিওটা দেখি। আপনি হয়তো বলতে পারেন যে আপনাদের তো অনেক হনুমান মন্দির আছে, সেখানে হনুমানের পূজা করা হয়। জি হয়তো, আমি তো মিথ্যা বলছি না। হনুমান আর আপনি যে হনুমানকে খাওয়াচ্ছেন সেই হনুমান যে এক নয় সেটা আপনি জানেন না, কারণ আপনি সনাতন শাস্ত্র ভালো করে পড়েননি। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক ব্রাদার, ফ্যান্টাস্টিক। আসলে এই বিষয়টা আমি জানি কিনা সেটা পরের ব্যাপার। ভাই আমি তো মুসলিম, আলহামদুলিল্লাহ আমি মুসলিম। আমি তো না বাদরকে পুজো করি, না আমি সাপকে পুজো করি, না আমি গরুকে পুজো করি, না আমি কোনো মানুষকে পুজো করি। যারা লিমিটেড, যাদের মধ্যে ঈশ্বরের কোনো বৈশিষ্ট্য নেই, যার মধ্যে ক্রিয়েটার, সৃষ্টিকর্তার কোনো বৈশিষ্ট্য নেই, আমি তো তার উপাসনা করি না। আমি পরে জানবো। এই মানে আমার খুব সুন্দর লাগলো প্রেমাঞ্জন দাস বাবু, আপনি এত সুন্দর একটা কথা বলেছেন যে সনাতন শাস্ত্রের যার জ্ঞান থাকবে না, যে সনাতন ধর্মকে বুঝবে না, সেই ব্যক্তি কি করছে? সে ব্যক্তি কি বাদরের উপাসনা করছে, সে ব্যক্তি এই যে জঙ্গল গাছপালায় যে ঘুরে বেড়াচ্ছে সেই বাদরের উপাসনা করছে। আমি তো পরে জানবো, আমি তো করিই না। বরং আপনার এই কথাটা তাদের জন্য বর্তাবে, আমার জন্য নয়। ঠিক আছে, আসেন আমরা পরে দেখি। প্রতিটি মানুষ যেমন প্রধানমন্ত্রী হয় না, বা আরও পরিষ্কার করে আমি যদি বলি যে রাষ্ট্রপতি, মনে করুন ডক্টর এপিজি আব্দুল কালাম। আচ্ছা না একটুখানি সিলি একটু মিস্টেক হয়ে গেছে, বেশি বলিনি, অল্প একটু মিস্টেক আছে। ওটা এপিজি আব্দুল কালাম না, বরং ওটা এপিজে আব্দুল কালাম। ওনার নাম হচ্ছে আবুল পাকির জয়নুল আবদিন, তাই না? এ ফর আবুল, পি ফর পাকির, জে ফর জয়নুল আবদিন, এপিজে আব্দুল কালাম, তাই না? জি একটুখানি মিস্টেক হয়ে গেছিল আপনার, যাই হোক। কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তো এদের প্রত্যেকের বাবা মা আলাদা। ঠিক তেমনি যে হনুমানের কথা রামায়ণে লেখা আছে, তার বাবার নাম হচ্ছে পবনদেব। তিনি আমাদের দেবতা, আমরা বলি ডেমিগড, আপনারা যেমন বলেন ফেরেশতা। একদম না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। ফেরেশতা, this is another concept. This is not like, this demigods.
যেটা হচ্ছে দেবতা, অ্যাকচুয়ালি দেবতার কনসেপ্ট আর ফরিস্তার কনসেপ্ট এক নয়। ফরিস্তা ইজ এঞ্জেল, দেবতা ইজ ডেমি গডস। তো এই দুটো এক নয়, ঠিক আছে না? তো এটা একটা অ্যানাদার কনসেপ্ট, তো এটা একটা ভিন্ন বিষয়। দুটোকে আপনি এক করে আপনি এটাকে সাদৃশ্য দেখাতে গিয়ে আপনি প্লিজ প্লিজ বিভ্রান্ত করবেন না, প্লিজ প্লিজ। আসেন পুরোটা একটু শুনি। মুসলমানরা বলে ফেরেশতা, হ্যাঁ ফেরেশতার সঙ্গে ডেমিগড 16 আনা নাও মিলতে পারে, তাতে কিছু যায় আসে না। প্রভুপাদ বলেছেন যে কোরআন হচ্ছে একটা ছোট ডিকশনারি, পকেট ডিকশনারি, আর সনাতন শাস্ত্র হচ্ছে একটা বড় ডিকশনারি। ওকে ওকে, আর ইউ সিরিয়াস ম্যান, আর ইউ সিরিয়াস? কোরআন একটা স্মল ডিকশনারি, সনাতন শাস্ত্র একটা বড় ডিকশনারি? আর ইউ সিরিয়াস ম্যান? হু সেড দ্যাট? Prabhupada? Was Prabhupada your gods, your creator, according to Hinduism, according to Sanatan? না, আপনি মানে কি বলছেন এগুলো? আচ্ছা, প্রভুপাদার কথার কি কোনো দাম আছে? Who is Prabhupada, man? Who is Prabhupada? Prabhupada was a man, a human, a human, not the creator, according to your scriptures, not the God, according to your religion. Are you serious, man? What are you saying, man? Prabhupada একজন মানুষ। He said about Quran, সে কোরআনের সম্পর্কে বলছে। আল্লাহু আকবার। কোরআন ইজ আ স্মল ডিকশনারি। মাথা পাতা কি খারাপ হয়ে গেছে নাকি? মাথা পাতা কি নষ্ট হয়ে গেছে নাকি আপনার? মানে আপনারও গেছে, আপনি যাকে কোট করছেন তার তো গেছেই গেছে, তাই না? তার তো গেছে। সনাতন শাস্ত্র একটা বিগ ডিকশনারি, একটা বড় ডিকশনারি, কোরআন একটা স্মল ডিকশনারি। কে বলছে প্রভুপাদার? আপনি সেটা এখানে মেনশন করে আপনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। হ্যাঁ, বিভ্রান্ত করছেন। এই দেখো দেখো মুসলিমরা শোনো, কোরআন একটা মানে একটা স্মল ডিকশনারি। কে বলেছে? প্রভুপাদা বলেছে। যদিও না মানতাম, এটা আপনাদের ধর্মগ্রন্থে বলা আছে। গিভ মি ওয়ান রেফারেন্স ফ্রম ইউর স্ক্রিপচার্স, গিভ মি ওয়ান রেফারেন্স ম্যান, হোয়াট ইউ আর সেইং? প্রভুপাদা। তো ছোট ডিকশনারির সঙ্গে বড় ডিকশনারির হুবহু মিল নাও পাওয়া যেতে পারে। Yeah, absolutely right, man, absolutely right. ছোট ডিকশনারির সাথে বড় ডিকশনারির হুবহু নাও মিল পাওয়া যেতে পারে, একদম ঠিক। অযৌক্তিক কথাবার্তা, ইলজিক্যাল কথাবার্তা, আনসাইন্টিফিক কথাবার্তা, মানে যেগুলো অবৈজ্ঞানিক এরর আছে, যেগুলো সাইন্টিফিক্যালি এরর এবং যেগুলো হিস্টোরিক্যাল প্রুভড নয়, এরকম মানে ঐতিহাসিকভাবে যেগুলো প্রমাণিত নয়, যেগুলো অযৌক্তিক, যেগুলো মানে একটা বৈজ্ঞানিকভাবে যেগুলো ভুল, এরকম কথাবার্তা এবং কিছু কাল্পনিক ঘটনা কোরআনে তো নেই। অ্যাবসলিউটলি রাইট। এইটার সাথে কি করে আপনি বেদ, দিস ভগবদ গীতা অ্যান্ড ভগবত পুরাণা অ্যান্ড 18 পুরাণাস, আপনি এটা কি করে মিল করতে পারছেন? মহাভারত, রামায়ণা কি করে মিল করতে পারছেন? অ্যাবসলিউটলি রং। মিল হবে না, হবে না। কি করে মিল হবে ব্রাদার? আসেন তারপরে দেখি। বড় ডিকশনারিতে একটু বেশি খবর থাকতে পারে। তো যাই হোক, আমাদের হনুমানের বাবার নাম হচ্ছে পবনদেব। তিনি আমাদের একজন ডেমিগড, দেবতা। আপনারা যেমন বলেন ফেরেশতা। ওফো, উনি বোঝে না, উনি নাকি আবার বিতর্ক করতে আসে, উনি নাকি আবার রেসপন্স দিতে আসেন। কার দিতে আসে? ডক্টর জাকির নায়েক, ব্রাদার রাহুল, ইব্রাহিম আনসারি আমাদের রেসপন্স দিতে আসে। আপনারা যেটাকে বলেন ফরিশতা, হোয়াট ইজ ফরিশতা? দিস ইজ এঞ্জেল। ওকে। আর হনুমানের মার নাম হচ্ছে অঞ্জনা। হ্যাঁ, কখনো কখনো বলা হয় অঞ্জনী বা জানি। হনুমান চালিসাতে স্পষ্টভাবে বলা আছে অঞ্জনী পুত্র পবন সুতনামা। আরে এটা আপনি বলছেন, আমিও জানি রে ভাই, আমিও জানি। কিন্তু তাহলে এত বড় তাদাদ, এত বড় যে একটা গোষ্ঠী আছে যেটা হিন্দু সমাজ যে জিনিসটাকে ফলো করছে, সো দে আর রং ম্যান, দে আর রং, অ্যাবসলিউটলি রং। আলহামদুলিল্লাহ, আমাদের প্রেমাঞ্জন দাস খুব সুন্দর করে বিষয়টাকে বলে দিচ্ছে, কিন্তু একদম পুরো এক্সপ্লেইন করছে, মাশাআল্লাহ। সুতরাং রাস্তার একটা হনুমানকে ধরে নিয়ে এলেই সেই হনুমান আর এই হনুমান এক নয়। যে কোনো মানুষ নরেন্দ্র মোদী নয়, যে কোনো মানুষ ডক্টর APJ আব্দুল কালাম নয়, গাছের যে কোনো হনুমান সনাতন ধর্ম অবলম্বীদের আরাধ্য হনুমান নয়। সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে। আমাদের সনাতন শাস্ত্রে হনুমানকে কখনো ঈশ্বর বলা হয়নি।
ও রিয়েলি? ও রিয়েলি ম্যান? সনাতন শাস্ত্রে প্রেমাঞ্জন দাস কি বলছেন? সনাতন শাস্ত্রে হনুমানকে কখনো ঈশ্বর বলা হয়নি। ও রিয়েলি ম্যান? তো খুবই ভালো কথা, খুবই ভালো কথা। তার মানে একটুখানি দৃষ্টি নিক্ষেপ করেন এই ভিডিওটার দিকে। দেখেন আমাদের প্রেমাঞ্জন দাস বাবু কি সুন্দর করে বিষয়টাকে খোলাসা করলেন, কি সুন্দরভাবে বিষয়টাকে এক্সপোজ করলেন, এবং শেষে উনি একটা সিদ্ধান্ত দিলেন কি সনাতন শাস্ত্রে কিন্তু হনুমানকে কখনো ঈশ্বর বলা হয়নি। তাহলে পয়েন্ট অফ ভিউ, তাহলে প্রিয় সম্মানিত আমাদের যারা হিন্দু সনাতনী ভাই বোনেরা আছেন, আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না, আপনাদেরকে অপমান করা আমার উদ্দেশ্য না, আপনার ধর্মকে অপমান করা, আপনার ধর্মকে ছোট করা, এটা আমার উদ্দেশ্য না। আপনি যেটা করছেন সেটা ভুল করছেন, আমি বলছি না। কে বলছেন? আপনারা নিজেরাই দেখলেন। আমাদের প্রেমাঞ্জন দাসবাবু বলছেন সনাতন শাস্ত্রে, অ্যাকর্ডিং টু সনাতন শাস্ত্র, হনুমান ঈশ্বর নয়, হনুমানকে ঈশ্বর বলা হয়নি। তার মানে যেসব হিন্দু ভাই বোনেরা এই ভিডিওটা দেখলেন, তারা অবশ্যই আজ থেকে এই সমস্ত হনুমানের পায়ে চরণে পড়া, তাকে মালা পরানো, তাকে নিয়ে ঈশ্বরত্ব প্রমাণ করার চেষ্টা, এইগুলো বন্ধ করে দেন এবং আসল ঈশ্বর, আসল যিনি সৃষ্টিকর্তা, তার উপাসনা করেন। সেটা পরে আসছে, আমি একদম এন্ড টাইমে গিয়ে আমি বিষয়টাকে ক্লিয়ার করব। হনুমানকে বলা হয়েছে ঈশ্বরের বান্দা, ঈশ্বরের দাস, রামদাস, রামচন্দ্রের সেবক। এইভাবে হনুমানের পরিচয় দেওয়া হয়েছে, তাকে কখনো ঈশ্বর বলে পরিচয় দেওয়া হয়নি। সুতরাং হনুমানকে কোথায় লেখা আছে হনুমান ঈশ্বর বা ভগবান? তো বলতে পারেন সনাতন ধর্মের মানুষ তাহলে হনুমানকে সম্মান করে কেন, পূজা করে কেন? কারণ আমাদের সনাতন ধর্মে ভগবান বলেছেন আমার থেকে আমার ভক্ত বড়, আমার থেকে আমার ভক্ত বড়। তো প্রেমাঞ্জন দাসবাবু আমাদের কি বললেন? উনি বলছেন যে সনাতন শাস্ত্রতে বলা হচ্ছে যে মানে প্রভু বলছেন, পরমেশ্বর বলছেন যে আমার থেকে আমার সেবক বড়, আমার থেকে আমার দাস বড়। তো যদি এটা ধরেও নিই, কিছুক্ষণের জন্য যদি এটা ধরেও নিই যে ঠিক আছে দাস বড়, তার মানে কি এইটা যে পরমেশ্বর বলছে, ঈশ্বর বলছে যে আমাকে যেই জায়গাটা দেবে, আমাকে যে স্থানটা দেবে, সেই স্থানটা তুমি আমার দাসকে দাও? যিনি ক্রিয়েটর, যিনি গড, যিনি ঈশ্বর, তিনি পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে তিনি সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছু সৃষ্টি করতে পারেন এবং সব কিছুকে ধ্বংস করতে পারেন। এই যে বৈশিষ্ট্য, এবং আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন যিনি সৃষ্টিকর্তা, তিনি একমাত্র মৃত্যু দান করতে পারেন, তিনি একমাত্র জীবন দান করতে পারেন যে কোনো জীব, যে কোনো প্রাণীকে। তাহলে এই বৈশিষ্ট্য কি তার সেবকের মধ্যে আছে? অবশ্যই এটা থাকবে না। কারণ যদি এই বৈশিষ্ট্য যদি তার সেবকের মধ্যে থেকে যায়, তাহলে তো এটা বুঝে নিতে হবে যে তার সেবকও ঈশ্বর, তাই না? এবং একই স্থানে, তাহলে ঈশ্বর তাহলে দুটো হয়ে যাবে, দুজনেই তাহলে একই বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যাবে। তার মানে এটা থেকে এটা খুবই ক্লিয়ার যে ঈশ্বর, যদি আমি এটা ধরেও নিই যে প্রভু বলছে অ্যাকর্ডিং টু সনাতন স্ক্রিপচার, প্রভু বলছে যে তুমি আমার দাসকে দেখো, আমার দাস আমার থেকেও বড়, কিন্তু দাস সে দাসী, মানলাম বড়, ভালোবাসার খাতিরে এটা বলে দিয়েছে, সম্মানের খাতিরে এটা বলে দিয়েছে, কিন্তু মাকাম, স্থান তো এক নয়। তার মানে আমরা অবশ্যই দাসকে দাসের জায়গায় রাখবো, সেবককে সেবকের জায়গায় রাখবো, ঈশ্বরকে সৃষ্টিকর্তাকে আমরা সৃষ্টিকর্তার জায়গায় রাখবো, ঠিক কি না? তাই না? একটা কোনো ওয়ার্ড আমি এখানে কিন্তু যুক্ত করছি না, ঠিক আছে না? তো আপনার কথা অনুযায়ী, প্রেমাঞ্জন দাসবাবুর কথা অনুযায়ী, এই জঙ্গলের হনুমানকে, জঙ্গলের বাদরকে যারা টেনে এনে উপাসনা করে, তারা কিন্তু সনাতন শাস্ত্র বোঝে না, তারা সনাতন ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে না, আমি বলছি না। তার মানে আপনাদের এখন কি করণীয়? তার মানে আপনাদের এখন এটাই করণীয়, আপনারা আসল সঠিক সত্য সৃষ্টিকর্তাকে জানেন। এবং আমি আপনাদেরকে আহ্বান জানাই ইসলামের দিকে। ইসলাম হচ্ছে একমাত্র একটা দিন, একমাত্র একটা জীবন ব্যবস্থা, মুকাম্মাল, সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা, যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, যেটা আপনার জীবনে সুখ শান্তি বয়ে নিয়ে আসতে পারে। এবং সেটা কি করে? সেটা হচ্ছে এরকমভাবে, কারণ আপনি সত্য সৃষ্টিকর্তার উপাসনা করবেন। সত্য সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং প্রতি মুহূর্তে আপনাকে আপনার খোরাক দিচ্ছেন, আপনাকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দান করছেন। সর্বশেষ পবিত্র কোরআনের একটা সূরা দিয়ে আমি শেষ করতে চাই, যে সূরাটা হচ্ছে সূরা ইখলাস, সূরা নম্বর 112, চ্যাপ্টার নম্বর 112। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সে কাউকে জন্ম দেয়নি, না তাকে কেউ জন্ম দিয়েছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। এই সূরাটা আমাদেরকে কি বোঝায়? এই অধ্যায়টায় ছোট এই চারটে লাইন আমাদেরকে কি বোঝায়?
এই 4টি লাইন আমাদেরকে এটাই বোঝায় যে আসল সৃষ্টিকর্তাকে চিনতে গেলে যে কোনো জিনিস যদি আমরা সেই জিনিসটাকে সৃষ্টিকর্তা বলে যদি মনে করি, সেই জিনিসটা, সে মানুষটা যদি সৃষ্টিকর্তা হওয়ার দাবি করে, তাহলে এই 4টে লাইন দিয়ে তাকে যাচাই করতে হবে। সে যদি এই 4টে লাইন যদি অতিক্রম করে যেতে পারে, যদি এই 4টে লাইন যদি সে উত্তীর্ণ যদি করে যেতে পারে এই 4টে লাইনের পরীক্ষাতে, তাহলে এক চান্সে মেনে নিতে হবে এই ব্যক্তি বা এই বস্তুটা বা এই জিনিসটা এটা হচ্ছে সৃষ্টিকর্তা, এটা হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে ঈশ্বর। তো আসুন আমরা প্রত্যেকে সঠিক সৃষ্টিকর্তাকে, সত্য সৃষ্টিকর্তাকে চেনার চেষ্টা করি এবং নিজেদের জীবনটাকে সঠিকভাবে গুছিয়ে তোলে, এলোমেলো জীবনটাকে সঠিকভাবে গুছিয়ে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন, আমাদেরকে সঠিক বুঝটা দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।